বিচারাধীন তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। সরাসরি দুর্গাপুরে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মনোজ, একদমই তাই, তোমাকে দেখাবো। দেখো সকাল থেকে চিত্রটা দেখো কিরকম লম্বা লাইন, ভিড়। দুর্গাপুরের এই ভগৎ সিং স্টেডিয়াম আমরা যেখানে রয়েছি, তোমাকে একবার ভেতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। বাইরে থেকে যে প্রচুর পরিমাণে ভিড়, সকাল থেকে প্রচুর মানুষ আসছেন এই লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে অভিযোগ জানানোর জন্য যাদের নাম বাদ গেছে, এবং পর্যাপ্ত যে সমস্ত নথি, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন, ইলেকট্রিক বিল, এই সমস্ত নিয়ে তারা আসছেন এবং ফর্ম তুলছেন। ফর্ম তুলে ফর্ম জমা দিচ্ছেন এবং অনেকে জমা দিচ্ছেন। এবং এখানে তোমাকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ যেরকম রয়েছে। এই ভিড় বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা সামাল দেওয়ার জন্য এই জায়গায়, এবং লম্বা লাইন সকাল থেকে মানুষজন জমা দিচ্ছেন এই ট্রাইব্যুনালে এসে নথি সহ বিভিন্ন জায়গায়। তোমাকে সেই চিত্র সরাসরি দেখাচ্ছি, এবং যত সময় গড়াচ্ছে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম এই দুই বিধানসভার মানুষের কিন্তু ভিড় বাড়ছে ট্রাইব্যুনালে অভিযোগ জানানোর জন্য। মনোজ, ধন্যবাদ। নাম বাদ যাওয়া ভোটাররা জেলায় জেলায় ট্রাইব্যুনালে লাইন দিচ্ছেন। এবার দেখুন কৃষ্ণনগর, সেখানেও ট্রাইব্যুনালে প্রচুর মানুষ ভিড় করেছেন। ক্যানিংয়ের ছবি, সেখানেও ট্রাইব্যুনালে লম্বা লাইন। আর যে ভোটাররা উদ্বেগ নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। অনলাইনে করেছে তো আমি বলছি, যদি আপনাদের অনলাইনে করে থাকেন তাহলে আপনাদের অফলাইন করার দরকার নেই, আর যারা অনলাইনে করেননি তারা অনলাইনে জমা দিয়ে আসবে। আর এই যেভাবে নাম বাদ দিয়েছে এসআইআরে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে, আপনারা নিশ্চিত থাকুন অনলাইন থাকলে আপনাদের নাম উঠবে। তার জন্য যতদূর যাওয়ার কথা আমরা যাবো। জেলা ধরে ধরে বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আর এর মধ্যে জানা যাচ্ছে মুর্শিদাবাদে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, 4.5 লক্ষেরও বেশি নাম ডিলিট হয়েছে। এদিকে বহরমপুরে যে ট্রাইব্যুনাল, সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন। রাজীব। সোমেন, দেখো বহরমপুরের যে ভূমি সংস্কার দপ্তরের যে ট্রেনিং সেন্টার রয়েছে, রেল ট্রাইব্যুনাল সেন্টার রয়েছে, সেখানে ডিলিটেড যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা নথি জমা দিচ্ছেন। আমি শুভরাজকে একটু দেখানোর চেষ্টা করে বলবো যে লাইনটা তুমি দেখো, যে আমাদের ক্যামেরায় গোটা লাইনটা কিন্তু আসছে না, একেবারে 5-6 হাজার মানুষ ইতিমধ্যেই তারা লাইন দিয়ে সকাল থেকে তাদের নথি জমা করছেন। এবং তাদের অনেকেরই অদ্ভুত অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, তাদের পরিবারের নাম রয়েছে, 1-2জন বাদ চলে গেছেন। আমরা দেখো সৌমেন, একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যার মা হচ্ছে পুলিশ অফিসার, যার বাবা হচ্ছে একেবারে তিনিও পুলিশ কর্মী, এবং আরেকজন তার ছেলে, 3 জনের পুলিশ অফিসার, মা, তার বাবা হচ্ছে পুলিশ কর্মী এবং ছেলে। আমরা তার সঙ্গে কথা বলার। আপনার নাম কি দাদা? আমার নাম আলকামা শেখ। আপনার বাড়িতে কার কার নাম চলে গেছে? আমার বাবার, মার, আমার 3 জনেরই। আপনার বাবা মা কি করেন? আমার মা সাব ইন্সপেক্টর একজন, আমার বাবা হচ্ছে জেল পুলিশের কর্মী, জেল পুলিশ অর্ডার ড্রাইভার। সাব ইন্সপেক্টর কোথাকার? জঙ্গিপুর এসপি অফিস, এসটিইউ স্পেশাল টাস্ক ইউনিট। তার সাব ইন্সপেক্টর? হ্যাঁ। আপনার বাবা জেল পুলিশের কাজ করেন? ইয়েস। আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? হ্যাঁ। আপনাদের গোটা বাড়ির কারো নাম নেই? না, আমার বাবার মায়ের 3 জনেরই নাম নেই। এই রকম আমরা একাধিক লোকজনকে দেখতে পাচ্ছি, সরকারি পুলিশ অফিসার, তাদের বাড়ির ডিলিটেড হয়ে গেছে। এবং আমি শুভরাজকে একটু দেখানোর চেষ্টা করব যে কি উদ্বেগের সঙ্গে দেখো মহিলাদের লাইন এবং পুরুষদের লাইন, দীর্ঘ লাইন, একেবারে দীর্ঘ লাইন রয়েছে। এবং সেই সমস্ত মানুষজন তাদের যে সমস্ত নথি নিয়ে উদ্বেগের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, জমা করছেন, আদৌ তারা আবার ভোটাধিকার পাবেন নাকি সেই চিন্তা যেমন গ্রাস করছে, এবং পাশাপাশি জমা দেওয়ার জন্য একেবারে অর্থাৎ উদ্বেগ নিয়ে এই মুহূর্তে ভোটাররা বহরমপুরের ট্রাইব্যুনাল লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তোমাকে আপাতত ধন্যবাদ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.